শ্রী শ্রী সারদা মায়ের এক মন্ত্র শিষ্যা ছিলেন শ্রীমতী ক্ষীরোদবালা রায়। তিনি যেহেতু বিধবা ছিলেন, তাই তিনি অনেক কঠোর নিয়ম পালন করতেন। তাই নিয়ে মা তাকে কি বললেন, আজ শোনাবো সেই গল্প। শ্রীমতী ক্ষীরোদবালা রায় ছিলেন হবিগঞ্জ, সিলেটের বাসিন্দা। তাকে মা দীক্ষাদান করেছিলেন। তাকে দীক্ষাদানের পর তার দিকে মা এক দৃষ্টে চেয়ে জিজ্ঞাসা করলেন, বাছা, তুমি একাদশীতে কি খাও? তিনি বললেন, আগে সাগুই খেতাম, এতে নানা রকম ভেজালের কথা জেনে এখন আর খাই না। শুনেই মা বললেন, না না, আমি বলছি তুমি সাগু খেও, এতে শরীর ঠান্ডা থাকে। তারপর অতি দুঃখের সাথে বলতে লাগলেন, বাছা, অনেক কঠোর নিয়ম পালন করেছো, আমি বলছি আর করো না। দেহটাকে একবারে কাট করে ফেলেছ। দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? আমি বলছি একাদশীতে অন্ন বাদে সব খাবে। ফলমূল, লুচি, ছক্কা, দুধ, মিষ্টি, এমনকি ঠাকুর খইও খেতে বলেছেন একাদশীতে। তারপর জিজ্ঞেস করলেন, তুমি তেল মাখো? তাই শুনে ক্ষীরোদবালা বললেন, আমি বিধবা হয়ে আর তেল মাখিনি। শুনে মা বললেন, তেল মাখলে মাথা ঠান্ডা থাকে, তেলটি মেখো। ক্ষীরোদবালা বললেন, বহুদিনের অভ্যেস, তেল যেন ছুতেই ঘৃণাবোধ করি, তেল মাখতে পারবো না। সামনেই ছিলেন গোলাপ মা। তাদের এই কথোপকথন শুনে তিনি বললেন, নিতান্তই ছেলে মানুষ, কঠোর নিয়ম করে করে না খেয়ে দেহটাকে শেষ করে ফেলেছে। তাদের এই কথার মাঝে গৌরীমা বললেন, তুমি মাথার চুল কেটে ফেলে দিয়েছো কেন বাছা? ক্ষীরোদবালা বললেন, আমাদের দেশে বিধবাদের চুল রাখে না। তাই শুনে গৌরীমা বললেন, চুল না থাকলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণে অর্পিত দেহ, চুলটি বুঝি শুধু তোমার? তখন যোগিনমা বললেন, এই দেহটি ভগবানের মন্দির, একে সুন্দর করে রাখাই ভালো। তাদের এইসব কথা শুনে মা বললেন, বেশ তো করেছে, চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে, চুলের যত্ন করতে হয়। যাই হোক মা, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ। যার জন্য এত কঠোরতা, তোমার সে কাজ হয়ে গেছে। এখন আমি বলছি, আর কঠোরতা করো না। বলা বাহুল্য যে মায়ের আদেশ মেনেই ক্ষীরোদবালা পরবর্তী জীবন অতিবাহিত করেছিলেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাকে ধরে মহানন্দে থাকুন। জয় মা শারদা।